সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এসটিভি ডিজিটালে। আপনারা জানেন যে আজকে জুমার নামাজের আগে বাইতুল মোকাররম মসজিদে দুপক্ষের সংঘর্ষে ব্যাপক ভাঙচুর এবং দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং তার পরবর্তীতে পবিত্র জুমার নামাজ আদায় করা হয় এবং নামাজ শেষে এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে সেটি হচ্ছে যে দুপক্ষের কেউই এই মুহূর্তে ঘটনাস্থলে নেই এবং সাধারণ মুসল্লিরা নামাজ আদায় করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের ভেতরে মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়েছে। আপনি ছিলেন এখানে? আমরা এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলবো, মুসল্লি, যিনি ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। কি হয়েছে? আসসালামু আলাইকুম। আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ। আমরা এই মসজিদে আজকে নামাজ পড়তে এসেছি। আজকে দেখি আমরা মসজিদটা পরিদর্শন করছি। ঈদের মিলাদের নবী আমরা দেখতে এসেছি যে এদিকে কোরআন শরীফ, তারপর বিভিন্ন মসজিদেরই পরিদর্শন আমরা একটু দেখতে এসে আমরা বাইতুল মোকাররম নামাজটা পড়ব। এখন আয়সা দেখি 9:30 10টার দিক দিয়ে একেবারে লোকারণ্য মানে আসা শুরু হয়েছে। এত লোক কোথা থেকে আসলো আমরা বুঝতে পারি নাই। কিন্তু আমরা যে সময় আজানের আগে দেখলাম, এটি দেখতেছি মসজিদ দেখতেছি বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলার মসজিদগুলি তারা ডিসপ্লে দিয়ে মানে প্রচারের জন্য রাখছে। সবাই দেখতেছি, আঙ্গ বন্ধু বান্ধব কয়েকজন আসছে, আমরা দেখলাম, দেখা করছি বাইতুল মোকাররম নামাজ পড়ি। আসা দেখতে আইসে যে 10টা বাজে লোক দেখে আসতেছে, চাইরমোড়াদে আসতেছে। এত লোক কোথা থেকে আসছে না আজানের আগে। আসার পর খুতবা যে সময় শুরু হইবে, লোক মনে করেন এরকম গ্যাঞ্জাম শুরু হয়েছে। কী নিয়ে গ্যাঞ্জাম জানি না। আগের যে খতিব ছিল তিনি বলে চলে গেছে, এটা মানুষের মুখে শুনতেছি। তিনি আবার নামাজ পড়াইতে আসছে, যে খুতবা অথবা বয়ান করতেছে তিনি বলছে আপনার নামাজ পড়লে পড়ানোর অসুবিধা নেই, আপনি তো আল্লাহর ইবাদত করবেন, আমিও আল্লাহর ইবাদত করব। আমরা নিয়ম শিখলাম মুসলমান ভাই ভাই। এখন কারা যে আইসা দাড়ি ছাড়া টুপি ছাড়া মানে কোনো রকম কোথা থেকে আইসা ভাঙচুর চাইরমোরা ভাঙচুর কইরা মসজিদটারে আল্লাহর গড়টারে বিশৃঙ্খলার সৃষ্টি করে দিচ্ছে। এখন আমরা চাই প্রত্যেকটা জেলায় মসজিদে কোনো দল থাকুক না, এটা আল্লাহর ইবাদত করবে, নবীর হাদিস পালন করবে, নবীর সুন্নত পালন করবে। এটাই আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা কেরানীগঞ্জের যত এলাকা আছে, 64টা যত এলাকা আছে, সব আল্লাহ তাআলার ইবাদত করব। মানে ভাঙচুর কারা করছে এটা সিসি ক্যামেরা ফুটেজ দেখা আমরা এটা বলতে পারবো না কারা ভাঙচুর করছে। এখন এত বড় বাইতুল মোকাররম, জাতীয় বাইতুল মোকাররমের মধ্যে কারা যে এটা হামলা করছে এটা সিসি ক্যামেরা দিয়ে ফুটেজ না দেখলে আমরা চোখে দেব না। উনিও মুসল্লি, আমরাও মুসল্লি, তারা মুসল্লি হিসাবে ডুইকা যদি এত অরাজকতা সৃষ্টি করছে, এরকম ভাঙচুর করবে, আমরা নিন্দা জানাই। আমি কারা ভাঙছে। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি শুনছিলেন যে সাধারণ মুসল্লিদের মধ্যে যে একটা উৎকণ্ঠা এবং আতঙ্ক রয়েছে এবং এখনও রয়েছে। তারা যেটি বলছিলেন যে বহিরাগত কিছু দুষ্কৃতিকারী সাধারণ মুসল্লিদের মাঝে একটি ভয় এবং আতঙ্ক সৃষ্টির জন্যই মূলত তারা সকাল থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল এই জাতীয় বাইতুল মোকাররম মসজিদকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পবিত্র জুমা নামাজ আদায় শেষে মুসল্লিরা, কিছু সংখ্যক মুসল্লি, সাধারণ মুসল্লি মসজিদের ভেতরে অবস্থান করছে এবং এখানে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ এখন পরিস্থিতি যদি বলা চলে তাহলে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত এবং স্বাভাবিক। আপনারা কি ছিলেন ঘটনার সময়? ছিলেন? পরিস্থিতি এখন অনেকটাই শান্ত এবং স্বাভাবিক। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটিকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন আপনার লোকেশন এবং কে কোথা থেকে দেখছেন। আপনারা জানেন যে পবিত্র জুমার নামাজের আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদ, জাতীয় বাইতুল মোকাররমে দুপক্ষের সংঘর্ষে, অর্থাৎ সাবেক ইমাম এবং সাবেক খতিব এবং বর্তমান নবনিযুক্ত খতিব, এই দুপক্ষের মধ্যে যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনার রেশে ভাঙচুর হয়েছে মসজিদের ভিতর এবং সাধারণ মুসল্লিদের মাঝে একটি আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে। যে আতঙ্ক এবং উৎকণ্ঠায় সাধারণ মুসল্লিরা আহত হয়েছে। অর্থাৎ যখন সংঘর্ষ শুরু হয় তখন দিক বেদিক দৌড়দৌড়িতে, ছোটাছুটিতে মসজিদের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয় এবং সেই আতঙ্কের পরবর্তী পর্যায়ে এখন জুমার নামাজ শেষ হওয়ার পর সাধারণ মুসল্লিরা মসজিদের ভিতরে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, আর্মি, পুলিশ এবং র্যাবের স্পেশাল কয়েকটি ইউনিট মসজিদের চারপাশে নিরাপত্তার জন্য
মোতায়েন রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যে হামলা এবং ভাঙচুর হয়েছে, সেই হামলা এবং ভাঙচুরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভেতরে ইসলামিক লাইব্রেরি একটি। এখানে মূলত ইসলামিক যারা মনীষী রয়েছে নবী রাসূলদের জীবনী। দর্শক, এই মুহূর্তে যদি বাইতুল মোকাররমের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই, তাহলে বাইতুল মোকাররম মসজিদের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং শান্ত। তবে জুমার নামাজের আগে খতিব নিয়ে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে এবং যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি আসলে মোটেও কাম্য না, এবং এই ঘটনার পরবর্তী পর্যায়ে এখন পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোটামুটি থমথমে অবস্থা বিরাজ করছে। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে বাইতুল মোকাররমের বাহিরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে এবং এখানে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রয়েছে র্যাবের বেশ কয়েকটি টিম। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ কয়েকটি টিম এরই মধ্যে মসজিদের চারপাশে এবং মসজিদের ভেতরে অবস্থান করছে, অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। এবং মুসল্লিদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি আমরা, যে মুসল্লিরা বলেছে যে আগের যে বাইতুল মোকাররম মসজিদের আগের যে খতিব ছিলেন এবং নবনিযুক্ত খতিব, এই দুই খতিবের অনুসারীদের মাঝে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং অর্থাৎ কে জুমার নামাজ পড়াবেন, কে জুমার নামাজে ইমামতি আদায় করবেন, সেটি নিয়ে দুই খতিবের মাঝে টানটান উত্তেজনা এবং পরবর্তীতে সেটি সংঘর্ষ, ভাঙচুর এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় একটি রূপ নেয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বাইতুল মোকাররম মসজিদে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। ভাই, আপনারা কি ছিলেন দুপুরে সংঘর্ষের সময়? ছিলেন? দেখছেন যখন ঝামেলা হয়েছিল তখন দেখছিলেন? দুপুরে দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সবশেষ পরিস্থিতি, এবং আপনাদেরকে যদি দেখাতে চাই যে সাধারণ মসজিদের ভেতরে সাধারণ মুসল্লিদের যে অবস্থান, এবং সাধারণ মুসল্লিদের অবস্থান রয়েছে মসজিদের ভেতরে, অর্থাৎ একটি টানটান উত্তেজনা এবং যে রুদ্ধশ্বাস ছিল সাধারণ মুসল্লিদের মাঝে একটি আতঙ্ক এবং উৎকণ্ঠা উদ্দীপনা বিরাজ করছে। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যে ধরনের একটি উৎসব মুখর ইসলামিক পরিবেশ থাকে, সেই পরিবেশে কিছুটা ব্যাহত হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভেতর থেকে। দর্শক, সবাই আমাদের লাইভটি শেষ করে দিন এবং আমরা এই পর্যন্ত আবার হয়তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তী পদক্ষেপ। এবং সাধারণ মুসল্লিরা কিন্তু এখন নামাজ আদায় করছে, আপনারা দেখতে পাচ্ছেন।